সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তাহার শনে। এই লাইনটা পুরো বলবেন, অর্ধেক দিয়ে আর কতদিন চলবে। অনেকেই এই লাইনটা পুরোপুরি জানে না, অথবা পুরোপুরি জানলেও মানে না। তো আজকে ভিডিওতে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। আমি কিভাবে কাবাব বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেটাই মূলত দেখাবো আজকের ভিডিওতে। সাথে থাকছে আরও একটা বিশেষ টিপস, না টেনে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে প্রথম টিপসটা হচ্ছে, এই যে প্লাস্টিকের বাটি, মানে যে বাটিতে আমি খাবার রাখবো, এই যে কাঁটা চামচের মতো যে একটা লোগো দেখা যাচ্ছে, কাঁটা চামচ সাথে একটা কাপের মতো, যেসব প্লাস্টিকের পাত্রে আমরা খাবার রাখি তার মধ্যে এই লোগো যুক্ত প্লাস্টিকের পাত্রটা সেফ খাবার রাখার জন্য। ওই লোগোটা দেখলে মূলত বোঝা যাবে যে এই পাত্রটা খাবার সংরক্ষণ করা যাবে। তা আমি মূলত আইসক্রিমের 2টা জার নিয়েছি, মানে আইসক্রিমের 2টা বক্স নিয়েছি। আর আইসক্রিমের বক্স তো সাধারণত সেফ থাকে আমরা জানি, তারপরে বলে দিলাম এই লোগোগুলো থাকে অনেক প্লাস্টিকের পাত্রে থাকলে ওই প্লাস্টিকের পাত্রে খাবার সংরক্ষণ করা যায়। বিশেষ করে ভালো মানের প্লাস্টিকগুলোতে এই লোগোগুলো দেওয়া থাকে। আর এই যে আমি এই কাবাবগুলো বানিয়ে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটা একটা করে আলাদা আলাদা রাখলে পরবর্তীতে কি হয়, এভাবে যদি সব একসাথে বক্সে রাখা হয় তাহলে সেটা আর গায়ে গায়ে লেগে যায় না। তো আমি এখানে এক বক্স ভরে নিয়েছি, এরপর হচ্ছে দ্বিতীয় বক্সে ভরতেছি। আজকের ভিডিওর দ্বিতীয় টিপস হচ্ছে, কাবাব এভাবে আলাদা করে ফ্রিজে রেখে তারপর একটু শক্ত হলে বক্সে ভরে নেবেন, তাহলে কাবাবগুলো আর পরবর্তীতে বের করতে অসুবিধা হবে না। তো এই ছিল আজকের টিপস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।